এই অথৈ জলরাশির নাম প্রশান্ত মহাসাগর। এর নীলাভ ভূপ্রকৃতি আকাশ থেকে দেখলে মনে হবে যেন কোনো এক নিপুণ শিল্পী তার নিখুঁত নকশায় পৃথিবীর গায়ে নীল রং এঁকে দিয়েছে। এই শৈল্পিক প্রকৃতির গঠন মানুষকে সময়ের পর সময় মুগ্ধ করেই চলেছে। কত শত হাজার অভিযাত্রী নোঙর টেনেছে এই দিগন্তরেখার প্রান্তে প্রান্তে, আর কত বিজ্ঞানী সফর করে বেরিয়েছে এই বিস্তীর্ণ জলধারার অতল গহ্বরে। তবুও কি তারা এই মহাসাগরের সকল রহস্য কুড়িয়ে আনতে পেরেছেন? না, এই অথৈ জলের দরিয়াকে মানুষ কখনোই পুরোপুরি জানতে পারেনি। আপনি জানলে অবাক হবেন, বিজ্ঞানীদের একাংশের দাবি হলো এই বিশাল জলরাশির মাত্র 5% বিজ্ঞানীরা এখনও পর্যন্ত জানতে পেরেছেন, আর বাকি 95% রহস্য এখনও পৃথিবীর মানুষের কাছে অজানা অধরাই রয়ে গেছে। আজকে আমরা জানতে চলেছি প্রশান্ত মহাসাগরের অজানা সব রহস্য, বিস্ময় আর অবিশ্বাস্য রকমের নির্মম বাস্তবতাকে। তো চলুন দর্পণের সমুদ্রযাত্রা আজ আমরা এখান থেকেই শুরু করি। পৃথিবীর প্রায় 1/3 অংশ জুড়ে বিস্তৃত আমাদের স্থলভাগ, যেখানে গড়ে উঠেছে আমাদের সভ্যতা, শহর ও জনপদ। আর বাকি 2/3 জুড়ে রয়েছে অসীম জলরাশি, যাকে আমরা 5টি মহাসাগরের ভিন্ন ভিন্ন নামে চিনি। আমাদের পুরো পৃথিবীর স্থলভাগের আয়তন যেখানে 14,89,00,000 বর্গ কিলোমিটার, অপরদিকে প্রশান্ত মহাসাগরের একার আয়তনই প্রায় 16,52,00,000 বর্গ কিলোমিটার। এর অর্থ হলো এই মহাসাগরের মধ্যে পুরো পৃথিবীর 7টি মহাদেশকে ডুবিয়ে দেয়া যাবে, তারপরও প্রায় 5টি ভারতের মানচিত্রের সমান জায়গা খালি থেকে যাবে। পুরো পৃথিবীর বিশাল বিস্তীর্ণ মোট জলভাগের প্রায় 46% এবং পৃথিবীর সমগ্র পৃষ্ঠের প্রায় 32% জায়গা দখলে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এই প্রশান্ত মহাসাগর। এই সুবিশাল মহাসাগর উত্তর দিকে আর্কটিক অঞ্চলের শীতল জলরাশি থেকে দক্ষিণ মহাসাগরের উত্তাল সীমানা পর্যন্ত বিস্তৃত, আর পূর্বে উত্তর ও দক্ষিণ আমেরিকার দীর্ঘ উপকূল রেখার প্রান্ত থেকে পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ পর্যন্ত তার সীমানা। অর্থাৎ এই জলরাশি পৃথিবীর 2 বৃহত্তম স্থলভাগের মাঝখানে প্রায় 20,000 কিলোমিটার এলাকা জুড়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশকে বিচ্ছিন্ন করে রেখেছে। পৃথিবীর মাঝ বরাবর টানা একটি কাল্পনিক বেল্টকে বলা হয় নিরক্ষরেখা, আর এই নিরক্ষরেখা প্রশান্ত মহাসাগরের মধ্যভাগ অতিক্রম করায় এর 2 ভাগের প্রকৃতির আচরণও ভিন্ন হয়। এই ভিন্নতার কারণেই প্রশান্ত মহাসাগরকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক পাশের নাম উত্তর প্রশান্ত মহাসাগর, অপর পাশের নাম দক্ষিণ প্রশান্ত মহাসাগর। এই 2 জায়গার ভৌগোলিক চরিত্র বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে পরিবর্তিত হয়। কোথাও শান্ত নীল জলরাশি, কোথাও প্রচণ্ড ঝড়ু সমুদ্র, কোথাও প্রবাল প্রাচীরে ভরপুর অগভীর অঞ্চল, আবার কোথাও রয়েছে কয়েক কিলোমিটার গভীর অতল সমুদ্র খাত। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা প্রায় 4,280 মিটার। এর তলদেশে আছে বিশাল সমুদ্র সমভূমি, পানির নিচে আছে পর্বতমালা, আর অসংখ্য আগ্নেয়গিরি তৈরি করেছে সারি সারি দ্বীপপুঞ্জ। এই মহাসাগরের পশ্চিম অংশে জাপান ও ফিলিপাইনের দক্ষিণ পূর্ব দিকে মারিয়ানা দ্বীপপুঞ্জের পূর্ব পাশে লুকিয়ে আছে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ, যার সবচেয়ে গভীর অংশ চ্যালেঞ্জার দ্বীপ। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11 কিলোমিটার নিচে অবস্থিত। তুলনামূলকভাবে বলা যায়, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টকেও যদি সেখানে ডুবিয়ে দেওয়া হয়, তাহলেও সেখানে প্রায় 2 কিলোমিটারেরও বেশি গভীরতা অবশিষ্ট থেকে যাবে। এছাড়াও এই মহাসাগরে রয়েছে পৃথিবীর দ্বিতীয় গভীরতম খাদ টুঙ্গা ট্রেঞ্চের হরাইজন দ্বীপ, যার গভীরতাও প্রায় 10,823 মিটার। এছাড়াও এখানে রয়েছে সিরেনা দ্বীপ, যা পৃথিবীর গভীরতম সামুদ্রিক অঞ্চলগুলোর একটি। অবাক করা ব্যাপার হলো, সমুদ্রের উপরের পানির তুলনায় 11 কিলোমিটার নিচের পানির চাপ প্রায় 1000 গুণ বেশি হয়। সমুদ্রতলের অন্ধকার এই জগৎগুলোতে পানির চাপ এতটাই ভয়াবহ হয় যে সাধারণ কোনো সাবমেরিন তো দূরের কথা, অধিকাংশ যন্ত্রপাতিও মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। আর এই মহাসাগরে থাকা পানির মোট পরিমাণ প্রায় 71 কোটি ঘনকিলোমিটার, যা পৃথিবীর উন্মুক্ত সমুদ্রের মোট পানির অর্ধেকেরও বেশি। এখানে পানির তাপমাত্রা মেরুর কাছে -1 ডিগ্রি আর বিষুবীয় অঞ্চলে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এই বিশাল জলরাশির বুকে ছড়িয়ে রয়েছে প্রায় 25,000-এরও বেশি দ্বীপ, যা পৃথিবীর অন্যান্য সব মহাসাগরের দ্বীপের মোট সংখ্যাকেও ছাড়িয়ে যায়। এসব দ্বীপের অধিকাংশই পশ্চিম ও মধ্য প্রশান্ত অঞ্চলে অবস্থিত এবং সাধারণত
3টি বৃহৎ সাংস্কৃতিক ভৌগোলিক অঞ্চলে বিভক্ত হয়েছে, যাকে বলা হয় মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া ও পলিনেশিয়া। হাজার হাজার বছর আগে আধুনিক নৌযন্ত্রের সাহায্য ছাড়াই প্রশান্ত মহাসাগরের দক্ষ নাবিকেরা নক্ষত্রের অবস্থান, সমুদ্রের ঢেউয়ের ধরন এবং পাখির চলাচল পর্যবেক্ষণ করে দিক নির্ণয় করতেন। এই অসাধারণ নৌকৌশল ব্যবহার করে তারা এক দ্বীপ থেকে আরেক দ্বীপে ছুটে গেছেন। ধারণা করা হয় 7000 খ্রিস্টপূর্বাব্দে অস্ট্রেনেশিয়ান জাতি নৌকা দিয়ে প্রথম সমুদ্রপথকে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে শুরু করে। তবে এই মহাসাগরটি ব্যাপকভাবে উন্মুক্ত হয় ইউরোপিয়ানদের মাধ্যমে। 1513 খ্রিস্টাব্দে স্পেনীয় নাবিক ভাস্কো নুনিয়েজ দে বালবোয়া ইউরোপীয়দের মধ্যে সর্বপ্রথম এই মহাসাগরে যাত্রা করেন। এরপর থেকে এই মহাসাগরটির বিভিন্ন দ্বীপে ইউরোপিয়ানরা উপনিবেশ গড়ে তুলতে শুরু করে। 1519 সালে পর্তুগিজ নাবিক ফার্ডিন্যান্ড ম্যাগেলান স্পাইস দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে তার ঐতিহাসিক সমুদ্রযাত্রা শুরু করেন। দীর্ঘ এই অভিযানে তার নৌবহর ঝড়, প্রতিকূল আবহাওয়া এবং অনিশ্চয়তায় ভরা অসংখ্য বিপদ অতিক্রম করে 1521 সালের দিকে দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত পেরিয়ে এক বিশাল জলরাশিতে প্রবেশ করে। আশ্চর্যজনকভাবে সেই মুহূর্তে সমুদ্রটি ছিল অস্বাভাবিকভাবে শান্ত ও স্থির। এই শান্ত পরিবেশে মুগ্ধ হয়ে ম্যাগেলান এর নাম দেন মার প্যাসিফিকো, যার অর্থ শান্ত সমুদ্র। হয়তো এটিই ইতিহাসের সবচেয়ে রসিকতাপূর্ণ ঘটনার অন্যতম একটি, কারণ এই মহাসাগরই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঝড় তৈরি করতে পারে। ভয়ঙ্কর সুনামি আর দানবীয় ঢেউয়ের জন্য এই মহাসাগর বিখ্যাত। প্রবল ঝড়ের সময় প্রশান্ত মহাসাগরের ঢেউ 20 থেকে 30 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। তার এই ঢেউগুলোর ভাঁজে ফেলে বড় বড় জাহাজকেও মুহূর্তেই ডুবিয়ে দিতে পারে। তাই অনেকের মতে প্রশান্ত নামটি ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ভুল নামকরণগুলোর একটি। প্রশান্ত মহাসাগরে রয়েছে একাধিক বৃহত্তম প্রান্তিক সাগর, আর এসব সাগরের মিলনস্থলে সৃষ্টি হয়েছে অসংখ্য সামুদ্রিক প্রণালী ও বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য। এরই একটি উদাহরণ দেখা যায় আলাস্কা উপসাগরের জলরাশিতে। এখানে অনেক সময় একদিকে হালকা আকাশি রঙের পানি আর অপরদিকে গাঢ় নীল জলরাশি চোখে পড়ে। খালি চোখে দেখলে মনে হবে দুই জলধারার মাঝখানে যেন কোনো অদৃশ্য শক্তি প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে, যেন তারা একে অপরের সঙ্গে মিলিত হতে অস্বীকৃতি জানাচ্ছে। এই বিস্ময়কর ঘটনাটি ঘটে থাকে মূলত দুই সাগরের পানির মধ্যকার তাপমাত্রা, লবণাক্ততা এবং ঘনত্বের পার্থক্যের কারণে। এই মহাসাগর জুড়ে বিস্তৃত রয়েছে প্রায় 40,000 কিলোমিটার দীর্ঘ আগ্নেয়গিরির এক বিশাল বলয়, যাকে বলা হয় রিং অফ ফায়ার বা অগ্নিবলয়। এই বিস্তীর্ণ অঞ্চলেই অবস্থিত পৃথিবীর প্রায় 75% সক্রিয় আগ্নেয়গিরি, এবং এখানেই সংগঠিত হয় বিশ্বের প্রায় 90% ভূমিকম্প। সমুদ্রতলের গভীরে টেকটনিক প্লেটগুলোর নিরন্তর সংঘর্ষই জন্ম দেয় শক্তিশালী ভূমিকম্পের। আর অনেক সময় সেই ভূমিকম্প থেকেই সৃষ্টি হয় ভয়াবহ সুনামি। কয়েক ঘন্টার মধ্যেই এই বিশাল জলরাশি হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে উপকূলীয় এলাকায় এসে ধ্বংসযজ্ঞ চালায়। এই মহাসাগর পৃথিবীর আবহাওয়ার উপরও বড় ধরনের প্রভাব ফেলে। এর সবচেয়ে পরিচিত দুটি ঘটনা হল এল নিনো এবং লা নিনিয়া। যখন প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি অংশের পানির তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, তখন তাকে এল নিনো বলা হয়। অন্যদিকে যখন একই অঞ্চলের পানি স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা হয়ে যায়, তখন তাকে লা নিনিয়া বলা হয়। এই এল নিনো এবং লা নিনিয়া যখন হয়, তখন পৃথিবীর বিভিন্ন স্থানে আবহাওয়ার পরিবর্তন দেখা দেয়। কোথাও প্রচুর খরা দেখা যায়, আবার কোথাও অতিরিক্ত বৃষ্টিপাত, প্রচণ্ড ঝড়ের প্রবণতা এবং বিভিন্ন দেশ বন্যায় আক্রান্ত হয়। প্রশান্ত মহাসাগরে রয়েছে জীববৈচিত্র্যের এক সুবিশাল ভাণ্ডার। অগণিত প্রজাতির মাছ, প্রবাল, সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী এবং অণুজীবের আবাসস্থল এই মহাসাগর। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর ব্যবস্থাগুলোর কিছু অংশ এই জলরাশির নিচে গড়ে উঠেছে, যেখানে প্রতিনিয়ত বিকশিত হচ্ছে এক জটিল ও বিস্ময়কর জীবজগৎ। কিন্তু এর গভীরে নেমে গেলে দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। সূর্যের আলো যেখানে পৌঁছাতে পারে না, হাজার হাজার মিটার গভীর সেই অন্ধকার জগতে বাস করে বিচিত্র সব প্রাণী। নিজের শরীর থেকে আলো ছড়াতে পারে এমন অ্যাংলার ফিশ, অস্বাভাবিক চাপ সহ্য করে টিকে থাকে এমন স্নেইল ফিশ এবং আরও অসংখ্য অদেখা প্রাণী এই মহাসাগরে থাকতে পারে, যা বিজ্ঞান আজও জানতে পারেনি। প্রযুক্তির এত উন্নতির পরও গভীর সমুদ্রের বিশাল অংশ আজও মানুষের কাছে অজানাই রয়ে গেছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম বৃহৎ মৎস্য সম্পদের উৎস এই মহাসাগর। আপনি জানলে আরও অবাক হবেন, সারা বিশ্বে প্রতি বছর যত সামুদ্রিক মাছ শিকার করা হয়ে থাকে, তার শতকরা 60%-এরও বেশি প্রশান্ত মহাসাগর থেকে শিকার করা হয়।
তবে বর্তমানে এই অঞ্চলের অতিরিক্ত মাছ ধরা একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যার ফলে এই সকল প্রজাতির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। মানব সভ্যতার তৈরি করা আবর্জনার স্তূপও ভেসে বেড়াচ্ছে এই মহাসাগরে। উত্তর প্রশান্ত অঞ্চলে স্রোতের ঘূর্ণনে তৈরি হয়েছে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক আবর্জনার স্তূপ, যা গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ নামে পরিচিত। লক্ষ লক্ষ টন প্লাস্টিক বর্জ্যে ভরা এই অঞ্চল প্রতিনিয়ত হুমকির মুখে ঠেলে দিচ্ছে সামুদ্রিক প্রাণীকুলকে। প্রশান্ত মহাসাগর শুধু পৃথিবীর বৃহত্তম মহাসাগরই নয়, এটি রহস্যের এক অথল ভাণ্ডার, যা সভ্যতার সাক্ষী হয়ে স্রোতের তরঙ্গে দোলকাচ্ছে। এর বুকে যেমন জন্ম নিয়েছে অসংখ্য প্রাণের গল্প, তেমনি লুকিয়ে আছে অজানা রহস্য আর অনাবিষ্কৃত সত্য। হয়তো একদিন মানুষ এই মহাসাগরের আরও অনেক রহস্য উন্মোচন করবে, কিন্তু আজও এর বিস্তীর্ণ জলরাশি আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবী সম্পর্কে আমাদের জানার চেয়ে না জানার পরিমাণই হয়তোবা অনেক বেশি। সুপ্রিয় দর্শক, এখানেই শেষ হলো দর্পণের আজকের পর্ব। এই মহাসাগরের কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বেশি রোমাঞ্চকর লেগেছে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামতগুলো। ধন্যবাদ।